হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম, আর এদিকে বিছানাটা চটজলদি গুছিয়ে নিলাম। মা ওদিকে সকালে জলখাবারটা কি বানাচ্ছে সেটা আর দেখিনি, আর আমি এদিকে ফ্রেশ হয়ে চলে এলাম চা করতে। চাটা করে নেব আমার আর মায়ের জন্যে, কারণ বাবা অনেকক্ষণ আগে চা খেয়ে নিয়েছে, আর আমার আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তাই মা বললো, তুই যখন উঠেছিস একবারে চাটা আমার আর তোর জন্য করে নে। তো মা আর আমি চাটা বসে বসে খেলাম, কিছুটা গল্প করে নিলাম। এ দেখো, রান্নাঘরে এসে দেখছি মা ভেজে নিচ্ছে পরোটা। পরোটা বানিয়ে দেবে, আর কালকে যেহেতু চিলি চিকেন ছিল সেটা দিয়েই খেয়ে নেব। সকালে এর থেকে বেশি আর কি খাওয়া যায়, তাই না? তো খাবারটা নিয়ে টেবিলে চলে এলাম। এসে জলখাবারটা খাওয়ার পর আমরা একটু এবার চলে যাব বাজারে। দেখো, রেডি হয়ে গেছি, তার কারণ বিকালে একটা ইনভাইট আছে বার্থডে। তো সেখানে যেতে হবে, তার জন্য তো গিফট কিনতেই হবে। তো আমি আর কাকিমা চলে গেছিলাম গিফট কিনতে। কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না, এত সুন্দর সুন্দর বাচ্চাদের গিফট। তো আমাদের চয়েস করা হয়ে গেছে গিফট। এরপর বাড়িতে এসেই আমি একটু ফ্রেশ হয়েই চলে এলাম রান্নাঘরে। মা ওদিকে ভাত নামিয়ে রেখেছে, ডিম সিদ্ধ করে রেখেছে। তারপরে মা যেহেতু আদার্স কাজগুলো থাকে সেগুলো করছে, তা আমাকে বললাম আমি একটু উচ্ছে আলু ভেজে নিই। অনেকদিন উচ্ছে আলু ভাজা খায় না, আমার ভালো লাগে বেশ, আর এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিই। কারণ আজকে হচ্ছে ভাদ্র মাসের প্রথম শনিবার, মা সম্পূর্ণ উপোস। তাই আমি এদিকে উচ্ছে আলুটা ভেজে নিলাম, দিয়ে আমি আগে খাওয়া দাওয়াটা করে নিলাম, কারণ অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে বাজার থেকে আসতে আসতে। তাই মাকে বললাম আগে খাওয়া দাওয়া করে নিই, করে একেবারে স্নান করে নেব। দুপুরের পর আর ক্যামেরা অন করিনি, এখন ঘড়িতে প্রায় বাজে 6:30। গান শিখতে এসেছিলো, তো স্টুডেন্ট চলে যাওয়ার পর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ সন্ধ্যা দিতে হবে। মা চলে গেছে মন্দিরে পুজো দিতে, যে তোমাদেরকে দুপুরবেলায় বললাম যে মা উপোস ছিল। তাই আমি সন্ধ্যাটা, আমাদের ঘরে যেহেতু গোপাল রয়েছে, মা 3 বেলা দেয়। তো সকালবেলা মা দিয়েছে, দুপুরবেলা মা পুজো দিয়ে গেছে, এরপর আমাকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছিলাম, গোপুকে খেতেও দিয়ে নিলাম। তা আমার খুব খুব ভালো লাগে এই ধূপের এই গন্ধটা। তা আমি যখনই সন্ধ্যা দেওয়ার চেষ্টা করি তখনই আমি এই ধূপ ধরাই, আমার ভীষণ ভালো লাগে। তো দেখো, সন্ধ্যাটা দিয়ে নিলাম, আর ওদিকে মা পুজো দিয়েও চলে এসেছে। আর এই দেখো, তোমাদেরকে দুপুরবেলা বলছিলাম যে একটা বার্থডে নিমন্ত্রণ ছিল। মা বাড়িতে আসার পরেই আমি আর কাকিমা রেডি হয়ে গেছি। এরপর আমি চলে যাব ওপরে। তো ওপরে গিয়ে দেখলাম আমার যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, শেখাতে শেখাতে মা আসতেও অনেকটা লেট করে ফেলেছে। তা মাসিমণি আর ওরা সবাই কেক কেটে ফেলেছে। তো গিয়ে ওকে গিফটটা দিলাম, ওর তো গিফট ভীষণ পছন্দ হয়েছে। তারপরে মাসিমণি আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। এদিকে মাসিমণি খেতে দিয়ে দিয়েছে। ফার্স্টেই ছিল কচুরি আর কাবলি চানা, তারপরে দিয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চাটনি, পাঁপড়, মিষ্টি, কেক, পায়েস, সমস্ত কিছু খাওয়া দাওয়া করে বাড়িও চলে এসেছি। তাহলে চলো, ভিডিওটা আর কন্টিনিউ করছি না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।